যেদিন রমজান ঢুকে, যেদিন রমজান পশ্চিম গগনে সূর্য ওঠার পর যখন রমজান ঢুকে, তখন আসমানের দুইটি ফেরেশতা আছে, তারা এলান করে। কি এলান করে? ও পৃথিবীবাসী, তোমরা কান করে শোনো। একজন বলে, যারা তোমরা নেকি করছো সারা বছর, আর নেকি করো, তোমাদের নেকিগুলি ৭০-৭২ গুণ বেড়ে গেল। একবার সুবহানাল্লাহ বলবে, ৭০টা সুবহানাল্লাহর নেকি পাবে। অতএব নেকি করনেওয়ালা আরো জোরে উদ্যম দিয়ে নেকি করো। আবার যখন ফেরেশতার ভিতরে আর একজন এলান করে, ও বিশ্বের গুনাহ করনেওয়ালা, বাস বাস বাস, যথেষ্ট হয়েছে, এবার তোমরা রুখে যাও, তওবা করো, নেকির জগতে চলে এসো। রমজান মাস এসেছে, আল্লাহ মেহেরবান হয়ে গেছেন এবং দয়ার দিল খুলে দিয়ে তোমাদের জন্য মাফে বসে গেছে। অতএব হে রোজাদারের দল, যে পৃথিবীর মানুষ গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দরবারে হাজির হও, এর নাম রমজান। জি, এবার দেখেন রোজাটা কেমন, রোজার রূপটা কেমন। নামাজে রুকু আছে, সাজদা আছে, তাসাহুদ আছে, দোয়া আছে, আত্তাহিয়াত আছে, দরুদ শরীফ আছে, আলহামদু আছে, কুলহু আছে, সুবহানা রব্বিয়াল আলা আছে, সুবহানা রব্বিয়াল আজিম আছে। তো রোজাতে কি আছে? রোজার রূপটা কেমন? দাঁড়িয়ে থাকার নাম রোজা না শুয়ে থাকার নাম রোজা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলামেরে, সুবে সাদেকের আগে তুমি খাওয়া পানাহার করে নেবে, গরব শামস পর্যন্ত, যতক্ষণ সূর্য না ডুবেছে আর তুমি খেতেও পাবে না, পান করতে পাবে না। তোমার খাওয়া পান করা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। এক ঘোঁটো পানি পাবে না, সামান্য মুড়ি রুটি কিছুই ফল ফ্রুট খেতে পাবে না। তোমার সুবে সাদেক থেকে গরব শামস পর্যন্ত খাওয়া পানাহার বন্ধ, এর নাম রোজা। এই আল্লাহ, আমি তোমার গোলাম বলছি, যদি আমরা খাই তাহলে আপনার কি হবে, পান করি তো কি হবে? রব্বুল আলামিন তেমন কিছু না বলে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি ফরজ করে দিয়েছি তোদের ওপরে, অপরিহার্য ফরজ, তোরা খেতে পান করতে পাবি না। তাহলে আল্লাহ খাবো না, পান করবো না, আপনার কথা মেনে নিলাম। তবে যে মেয়েটাকে আমি মহারানা দিয়ে তাকে হালাল করে নিয়েছি, হারাম মেয়েকে আমি হালাল করে নিয়েছি, ওই হালাল মহিলাটা নিয়ে একটু আনন্দ করে সময় কাটাবো। রব্বুল আলামিন বলছেন চলবে না, তুমি খবরদার তার কাছে যাবে না। যতক্ষণ সূর্য না ডুবেছে বিবিকে ব্যবহার করা যাবে না।
তুমিও স্বামীর কাছে যাবে না খেতে পান করতে, স্বামী স্ত্রীর দৈহিক মিলতে আল্লাহ দেবেন না, এরই নাম রোজা। হয়ে গেল রোজা বলা। এখন একটা উদাহরণ দিব, খুব বুঝার চেষ্টা করবেন, মনোযোগ, খুব মনোযোগ। খাও খাও, খান খান, এটা হচ্ছে মহব্বতের প্রতীক। পৃথিবীর সমস্ত মায়ের মহব্বত যদি দাঁড়িয়ে একটাই পাল্লায় রাখা হয়, আর একটা পাল্লায় যদি আল্লাহর মহব্বতকে রাখা হয়, কার মহব্বতটা বেশি ভারী হবে? জোরে বলেন কার? আল্লাহ। পৃথিবীর সমস্ত মায়ের মহব্বত একদিকে আর আল্লাহর মহব্বত একদিকে, তো আল্লাহর মহব্বতটা ভারী বেশি হবে, মায়েরটা উঠে যাবে। কেন? আল্লাহ যত বান্দাকে ভালোবাসে অত মা বাপও পারবে না। এ কথা আর বুঝাতে যাচ্ছি না, আর উদাহরণ দিচ্ছি না, কথা শর্ট করছি। সব থেকে মহব্বতের মানুষ, মহব্বতের ব্যক্তি হলেন ওই আল্লাহ। আল্লাহর মতো মহব্বত আর কেউ করতে পারবে না। কিন্তু এখন বলেন, একটা ছোট্ট ছেলে, ওই 10-12 বছর বয়স, মাদ্রাসা যায়নি পড়তে, বাড়িতে খেলছে, ওর বড় ভাই এসে বলছে, ওই মাদ্রাসা গেলি না তুই? তুই মাদ্রাসা কামাই করলি কেন? চুপ করে আছো। তো মারলে ওর দুটো চর, পাড়াপাড়। মাদ্রাসা যাবি না, কামাই করবি, বাঁদরামো করছিস, মারলে পাড়াপাড় দুটো চর। তো রেগে কাঁদলে খানি। ওর বড় ভাই আবার কাজে চলে গেল হেমতাবাদ। ঠিক দুপুরের সময় আসছে, তো রাগ করে শুয়ে আছে, খাবে না, মেরে চলে গেল। মা খালি গিয়ে বলছে, বেটা জমিরুল খেলে না, খাও না। আরে চল ভাত খা। না, খাবো না। 2বার 3বার 4বার 5বার মায়ের জান বারবার যেছে, খালি বেটা খা, না খাবো না, খেলো না। তোর বড় ভাই যখন এসছে, তখন মা বলছে, তুই মেরেছিস ছোট ভাই, মাদ্রাসা যায়নি তো, তো তুই ডাক, খেতে ডাক। তো বলছো না খাগা। ওখানে শব্দ যাচ্ছে না? কোনখানে, কার, কে, কোন জায়গা থেকে শুনতে পাচ্ছেন না? হাত তুলেন তো। না, ওই বক্স বন্ধ করা হয়েছে, ভ্যার ভ্যার করছে বলি। আচ্ছা আচ্ছা, তাহলে পরিষ্কার আওয়াজ করেন, কি করে হবে? হ্যালো, হচ্ছে? এবার হচ্ছে? আর হ্যাঁ না বলে না, হচ্ছে? তো তুই মেরেছিস, তুই ডাকগা, মা ভাই বড় ভাইকে বলছে। তো বড় রেগে বলছে না খাগা। এই না খাগাটা কি মহব্বত না রাগ বলেন? আর মা খালি বারবার বলছে খা বেটা, খা বেটা, এটা মহব্বত না রাগ? কথা বলে না এতগুলো লোক। আমি এখানে আপনাদের সাথে কোনো পরিচিত লোকের সঙ্গে হেমদাবাদে দেখা, মৌলানা নাস্তা করেন, না খাবো না। দুটো মিষ্টি খান, না খাবো না। তাহলে এক কাপ চা খান, বিস্কুট খান, না ভাল লাগছে না, খাও। এক কাপ চা খান, একটা পান খান, এই যে খান খান খান, এটা মহব্বত না রাগ? সবাই বলবে না, 3 জন বলছে খালি। ওটা মহব্বত না রাগ? হ্যাঁ, ওটা মহব্বত। তাহলে এবার বলেন, একটু আগে দাঁড়িতে চড়ালাম আল্লাহর মহব্বত আর মায়ের মহব্বত। ছেলে যদি 1 ঘন্টা না খায়, মা পেরেশান হয়ে যায়, বেটা রেখে নে, রাগ করো না বাবা। কিন্তু শুনলেন, ওই রকম মহব্বতের আল্লাহ
মায়ের থেকে বেশি মহব্বত রাখে, তারপরও আমার রব আমাদেরকে খেতে দিচ্ছেন না। বলছে খবরদার খাবি না, তোদের উপরে অজীব ফরজ করে দিয়েছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করেছি, একদম খাবি না। আল্লাহ দুপুর বেলায় খালি এক গ্লাস পানি বলে চলবে না, একটা পাউরুটি বলে চলবে না, মাবুদ গো তাও যদি না হয় তো এক গ্লাস দুধ, কোন রকম কিছুই পারমিশন নাই। আল্লাহর দাবি আমার মহব্বত বেশি, কিন্তু আমার রব একটা মাছ আমাদেরকে সারাদিন খেতে দেন না। তাহলে আল্লাহকে বলছি মাবুদ আপনি কেনই বা আমাদেরকে এমন ইবাদত বানালেন? তো আল্লাহ তার উত্তরে বলছেন বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি এমন ইবাদত বানালাম রে গোলাম, যাতে করে তোরা মুত্তাকি হয়ে যাবি। আর মুত্তাকিটা এমন একটা গ্রেডের নাম, এমন একটা ডিগ্রির নাম, এমন একটা কোয়ালিফাইডের নাম, যাতে মুত্তাকি যদি তুমি হতে পারো তাহলে কি হবে? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হবে তারা সব জায়গায় সফলতা পাবে, কবরে পাবে, হাসরে পাবে, মিজানে পাবে, পুলসিরাতে পাবে, জাহান্নাম থেকে পাবে, জান্নাতে গিয়ে বাস করবে। মুত্তাকি এমন একটা ডিগ্রি, মুত্তাকি এমন একটা গ্রেড, মুত্তাকি এমন একটা বিষয়ের নাম যেটাকে আমি তোদেরকে বানাচ্ছি, তোরা বুঝতে পারছিস না আমি রব কত তোদেরকে ভালোবাসি রে। তোরা মুত্তাকি হবি না আর আমি তোদেরকে ছাড়ব না, কোন রকম তোদেরকে মুত্তাকি বানাবো। এর থেকে মহব্বত আর কি হতে পারে? তোদেরকে মুত্তাকি বানাবো আমি, তোরা খাস না মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ কি বলছেন? বন্ধু আমার, কত আমাদের মাবুদ দয়াল, কত মহব্বতের মাবুদ, তিনার মহব্বতকে মেপে শেষ করা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইয়াকুলুল্লাহু আযযা ওয়া জাল কুল্লু আমালিন ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। এই জায়গাটা একটু ভালো করে শুনেন। ইয়াকুলুল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লু বানি আদামিন কুল্লু আমালিন ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। হে বিশ্বের মানুষ, আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলছেন, ইয়াকুলুল্লাহু আযযা ওয়া জাল কুল্লু আমালিন ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর যত আদমের সন্তান আছে, যতগুলো ইবাদত তারা করে, 100টা যদি করে, একটাকে বাদ দাও, থাকবে 99। 99টি আমলের ভিতরে অহংকার ঢোকানো যাবে, রিয়া ঢোকানো যাবে, তাকাব্বুর ঢোকানো যাবে, লোক দেখানি ঢোকানো যাবে, মানুষকে দেখিয়ে করা যাবে। নামাজ, যাকাত, হজ আর দান খয়রাত, লেনদেন যা কিছু আছে মানুষকে রাজি করার জন্য করা যাবে। এতগুলি আমাল কোরআনে যত আছে, হাদিসে যত আছে,
যত আমল 1 থেকে 100 পর্যন্ত এসেছে প্রত্যেকটি আমলের ভিতরে রিয়া তাকাব্বুর ঢোকানো যাবে। তার রাস্তা আছে, লিক আছে। আমলের সর্দার হলো, আমলের সেক্রেটারি হলো, সব থেকে বড় আমল হলো সালাত। তার ভিতরেও রিয়াকে ঢোকানো যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লাই ইরাই মান সাল্লাই ইরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখানি নামাজ পড়বে সে শিরক করবে। তা আমার আল্লাহ বলছেন, আমালে ইবনে আদম আল্লাহু, সমস্ত আমলের ভিতরে ঢোকানো যাবে। তারা সেই মতো করে আমল করে। ইল্লা সিয়াম, রোজা এমন একটি ইবাদত, এটা লোক দেখানি হয় না। আপনারা ভাবেন, নামাজ লোক দেখানি হয় কিন্তু রোজা লোক দেখানি হয় না। আল্লাহ বলছে, এটাকে আমি বানিয়েছি, এটা আমি বানিয়েছি, এর ইঞ্জিনিয়ার আমি, এর প্যাটার্ন দিয়েছি আমি, এর সুন্দর করে স্ট্রাকচার বানিয়েছি আমি। তোরা হাজার চেষ্টা করলেও এটা লোক দেখানি হবে না। ধরেলেন আমি লোক দেখানি রোজা রাখছি, সমাজকে দেখিয়ে রোজা রাখছি, তো আমি কি করব? আমি ঘরে গিয়ে পেট ভরে খেয়ে আসবো, দিয়ে বলবো রোজা রেখেছি, তো রোজা হবে? রোজাই তো হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে বানি আদমরা যত আমল করে সমস্ত আমলের লোক দেখানি হয়, কিন্তু রোজাটা যে রাখে সে আমার জন্যই রাখে। আল্লাহ কি বলছেন? ইল্লা সিয়াম। তারপরে আমার আল্লাহ বলছেন, ফাহুয়ালি আনা আজিজি বিহি, যে রোজা রাখে সে আমার জন্য রাখে। এখানে যদি 100, 200, 500 লোক রোজা রাখে, যতজন সাহারি খায়, ইফতার খায়, যারা রোজা রাখে, আল্লাহ নিজেই বলছেন ফাহুয়ালি, তারা ওই রোজাটা রাখে আমার জন্য রাখে। আনা আজিজি বিহি, ওই রোজার যেটা বদলা, রোজার যেটা প্রাইজ, রোজার যেটা উপহার, সেটা জান্নাত নয়, জান্নাতের নিয়ামত নয়, রোজার উপহার। আমি আল্লাহ নিজেই তার উপহার। কিয়ামতের মাঠে গিয়ে বলবো, ও রোজাদার রে, তোদের প্রাইজ চলে এসেছে, তোরা জড়িয়ে ধরে নে, আমি আল্লাহ হব তার উপহার। জান্নাতের থেকে বড় উপহার হলো আল্লাহ। দিয়ে আল্লাহ বলছে, কেনে আজরি বিহি ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া সারাবাহু, এই জন্যই আমি তাদের উপহার হব। তারা আমার ভয়ে খাওয়া ছেড়েছে, তারা আমার ভয়ে পান করা ছেড়েছে, তারা মানুষের জন্য করেনি। যদি মানুষের জন্য, আমি যদি এই মাদ্রাসার প্রধান শিক্ষক হয় আর সেক্রেটারি, ক্যাশিয়ার, যত কমিটি আছে, এদের ভয়ে যদি আমি রোজা রাখি, তাহলে আমি ঘরের ভিতরে গিয়ে মার্কেটে হেমতাবাদে লুকিয়ে খেয়ে আসবো, এদের সঙ্গে ইফতার করব, বুঝতে পারবে না। এবার বলেন, যখনই লুকিয়ে খেয়ে নিব আর রোজা হবে না। অতএব যারা রোজা রাখে আল্লাহর জন্যই রাখে। জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। এখন 3খানা উদাহরণ দিব। কোরআনে তফসির চলছে, একটু ধ্যান দিই, মনোযোগ। আপনাদের বিরক্ত লাগছে নাকি? খুব মনোযোগ, খুব মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে কি বলছেন? 3টে উদাহরণ দেবো। একটা উদাহরণ ফার্স্টে দিই। যারা ইট বানায়, ইটের মিস্ত্রি, কোদালটা কাঁধে নিয়েছে, চললো ও মাটির কাছে, ট্রাক্টরে মাটি ফেলা আছে, দিয়ে সেই মাটির ওপরে পানি ছিটি মেরে দিলে যে কোদালে করে কোপ মারতে শুরু করেছে।
ও কোপ চালিয়ে গেছে। ভাই আপনারা কিছু বলছেন কি? কোনো অসুবিধা না? বলেন যদি অসুবিধা কিছু থাকে। আর বলবেন তো কি আছে, আমাকে বলতে তো অসুবিধা নেই ভাই, আমি এমনি বলছি আপনাদের, আমি রাগ করিনি। যদি কোনো কিছু প্রয়োজন থাকে তো বলেন, না হলে আপনি সরেন, ওই ধারটা আড়াল হচ্ছে, এটা কিছু করা যাবে না। ওরা যারা বসে আছে সবারই মাথায় মগজ আছে, আপনি ডাক্তার দিয়ে দেখলেন স্ক্যান করে, সরবে না। তুইও 3.5 হাত, আমিও 3.5 হাত, তুই তোর বাপের খাস, আমিও আমার বাপের খাই, সরবে না, খবরদার উঠবেন না। কার কথা শুনবেন? কি আপনাদেরকে বেতন দেয়? না, শুনবেন না। পারলে দরজাটাই বসে যান, কার বাবার ক্ষমতা চোখ উঠিয়ে দিই, বাস ফুল পাওয়ার দিয়ে দিলাম। কাকে নিয়ে যাবেন আপনি? এটা বিরক্ত লাগবে, কিন্তু চোখের সামনে যদি ভেটার ভেটার করেন তো মাফ করবেন, রাগ করিয়েন না। হয় চুপ করে আপনি বসে যান, যার অসুবিধা হবে সে বুঝে নেবে।